হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। আর এখন সকালবেলা আমি একটুখানি চা বসিয়েছি। অনেক দিন পর আমি চা করলাম আর কি। আমি আর কি কাঁচা দুধ দিয়ে চাটা করতে বেশি পছন্দ করি গুঁড়ো দুধের থেকে। আমাদের এখানে যে দুধ দেয় সেই দুধটা প্রচণ্ড ভালো কোয়ালিটি, মানে চা করার পরও না চায়ের উপর এরকম হালকা হালকা তেল ভাসে। আর আজকের এই ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। যাচ্ছি একটুখানি ডেন্টিস্টের কাছে। তো ডেন্টিস্টের কাছে নীলের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে একটুখানি দেখিয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে মিট করছি। আর দেখাতে যাচ্ছি সেই জায়গাটাও তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। আগরপাড়া যাচ্ছি বেসিক্যালি। আগে একদিন আগরপাড়াতে গেছিলাম, ওখানে আমার একটা ছোট্ট 5-এ পড়া সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার, একটু দেরি হয়ে যাচ্ছে। বিয়ের আগে একবার ওর সাথে ডেন্টিস্টের কাছে এসেছিলাম, মানে তখন আর কি আমরা যেখানে থাকি তার কাছেই ডেন্টিস্টটা চেক আপ করাতো। তো আমাদের বিয়ে যেহেতু ডিসেম্বরে হয়েছে, আর এই ডেন্টিস্টের যিনি আছেন ডক্টর, ওনার বিয়ে হচ্ছে নভেম্বরে। এবার যেহেতু ওনার নভেম্বরে বিয়ে হয়েছে আর আমাদের হচ্ছে ডিসেম্বরে, তাই জন্য ওনার শ্বশুরবাড়ি শিলিগুড়ি থেকে এসে নীলকে বিয়ের আগে বেসেসটা খুলে দিতে পারেনি, দাঁতটা ক্লিনও করে দিতে পারেনি। নাহলে নীলেরও অনেক ইচ্ছা ছিল যে বেসেস খুলে সুন্দর হেসে হেসে বিয়ের প্রত্যেকটা ফটো তুলবে। বেসেস পরে কার বিয়ে করতে ইচ্ছা করে বলো? তোমরা অনেকেই জিজ্ঞাসা করো নীল দাঁতে কেন বেসেস পরে অ্যান্ড অল। নীলের ছোটোবেলা থেকে দাঁতটা একটু উঁচু ছিল, মানে ও আঙুল খেত বলে বাচ্চাদের দাঁতটা উঁচু হয়ে যায়, তো উঁচু ছিল। আর নীল আগে যেখানে থাকতো ডুয়ার্সে, ওখানে ভালো তখন কোনো ডেন্টিস্ট ছিল না। এবার বড় হওয়ার পর তারপরে ও বেসেস লাগিয়েছে। যাই হোক, এটা একটা অনেক বড় গল্প। আর আজকে ডাক্তারখানায় আসার সময় প্রচণ্ড রোদ ছিল, ভীষণ কষ্ট হয়েছে। ডাক্তারখানা থেকে বাড়ি ফিরে আমি সোজা স্নান করতে ঢুকে গেছি, আর কোনো কথা না বলে। প্রচণ্ড রোদে একটু বাইরে বেরোলেই না চুলটা এত নোংরা হয়ে যায়, ড্যামেজ হয়। আজকে আমি তাই ন্যাচারালি ড্যামেজ রিপেয়ার শ্যাম্পুটা ইউজ করে নিই। অ্যাভোকাডো স্কিনের জন্য আর হেয়ারের জন্য কতটা ভালো সেটা তো তোমরা জানোই। তাছাড়া মোরিঙ্গা অয়েলের ডিপ নারিশমেন্ট আমার স্ট্রেটনিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর সত্যি কথা বলতে না অনেকটা অল্প লাগে আর অনেক দিন চলে। এটা এতটাই ভালো টেক্সচার যে পুরো লং হেয়ারেও অল্প নিলেই হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই সাশ্রয়টা না আমাদের সবার দরকার। অ্যাভোকাডো তো অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ডিপ নারিশমেন্ট দেয়। আমার স্ট্রেটনিং করা চুলে তো এই দুটো প্রচণ্ডই দরকার। যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে। এরপর না এখন শীতকালের মতো ফেসটা প্রচণ্ড টানে, আমি জানি না কেন, তোমাদেরও হয়তো টানে। তো আমি তার জন্য একটা ভালো লাইট ওয়েট ময়শ্চারাইজার খুঁজে বার করেছি, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে ভালো করে দেখ। ন্যাচারালি থেকে এটা একদমই নতুন লঞ্চ হয়েছে। এটা হচ্ছে ন্যাচারালি লাইট অ্যান্ড ব্রাইট ফেস ময়শ্চারাইজার। এর মধ্যে রয়েছে রেড, রাসবেরি আর অ্যাভোকাডো। যেহেতু এই ময়শ্চারাইজারের মধ্যে অ্যাভোকাডো আছে, এই জন্য আমি এটা চুজ করেছি, কারণ অ্যাভোকাডো স্কিনের জন্য প্রচণ্ড ভালো। এটা আপ টু 24 আওয়ার পর্যন্ত তোমার স্কিনে ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। আর রেড রাসবেরি তো সবাই জানে যে সানের মানে একদম বাজে হার্মফুল রে থেকে স্কিনকে রক্ষাও করে। আর এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড, যেটা স্কিনকে না গ্র্যাজুয়ালি ব্রাইটেন আপ। এটা তো একদমই সোয়েট দেয় না, তার মধ্যে ট্রিপল অ্যাকশন ফেস ময়শ্চারাইজার লাগে আমাকে। হাইড্রেশন দিচ্ছে, সান প্রোটেকশন দিচ্ছে, প্লাস স্কিন ব্রাইটেন করছে। ন্যাচারালি ওয়েবসাইট থেকে তোমরা এটা কিনতে পারো। স্ক্রিনে মেনশন করা কুপন কোডটা ইউজ করলে তোমরা 15% অফও পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি একটু সিঁদুর ইউজ করে নিচ্ছি। আর আমার খুব ভালো করে মাথায় থাকে, তোমরাই শিখিয়েছিলে যে চুল বাঁধা অবস্থায় সিঁদুর পরবে, কিন্তু আমি না অনেকের ভিডিও দেখি এখনও তারা চুল খুলে সিঁদুর পরে। তো তোমাদের মধ্যে যদি কারোর চোখে পড়ে তাদের ভিডিও আমার মতো, তাহলে তাদের কমেন্ট সেকশনেও কমেন্ট করে দিও, যাতে তারাও ভুল না করে। এনিওয়েজ, চলো আজকে অনেক কিছু শ্যুট আছে ব্র্যান্ডের জন্য, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই, আর তারপরে আমি ব্র্যান্ডের জন্য শ্যুট শুরু করব। এখন আমার চোরকাটা ফুড সাফারির ভিডিও ছাড়া বাইরের খাওয়া দাওয়া আমি অনেকটাই বন্ধ করে দিয়েছি, যাতে আমার স্কিনটাও ভালো থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আমার হেলথটাও ঠিক থাকে। একটা গিফট এনেছিলাম শিল্পার জন্য কেরালা থেকে, ছোটাইয়ের জন্যও এনেছিলাম। এটা হচ্ছে একটা রোল অন। আমরা বাড়িতে শুনেছি না কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, এইটা বানানো হচ্ছে ইন্দ্র তুলসী দিয়ে। একটা অ্যান্টিসেপটিক রোল অন। এটা তুমি সর্দি কাশি হলেও তোমার মাথায় অ্যাজ আ বাম লাগাতে পারবে। এত সুন্দর গন্ধ না, তুমি ভাবতে পারবে না। এক একটা 260 করে, বাট ওয়ার্থ ইট। আর চা পাতা এনেছি। এই চা পাতাগুলো না লিকারের জন্য, এটা দুধ চা করে খাওয়ার জন্য নয়। তো এই চা পাতাটা এনেছি মার জন্য আর মামুনির জন্য। একটা শ্যুটের জন্য রেডি হয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা নীলের যেহেতু সব কল ক্যান্সেল, তাই জন্য ভাবলাম যে দুজনে মিলে একটু ঘুরে আসি। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, মানে হানিমুন থেকে আসার পর আর কি বাড়ি থেকেই বেরোই না, কোথাও ঘুরতেও যাই না। তাই সেই জন্য মেকআপ যখন করেইছি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো জামা কাপড় এনেছি, রেডি হব। তো আজকের মেকআপটা খুব সুন্দর হয়েছে। আজকে নতুন একটা লিপস্টিকও পরেছি। লিপস্টিকটা
ওয়েট, লিপস্টিকটা হচ্ছে ইনওয়াইবের একটা লিপস্টিক, শেড হচ্ছে মাগস অ্যান্ড হাগস। ওকে, এটাই হচ্ছে শেড, খুব সুন্দর একটা পিচ না, এটা হচ্ছে মভিশ নিউড টোন, এটা ব্রাউন না, এটা মভিশ নিউড টোন, একটা দারুণ সুন্দর দেখতে। তাহলাম যে বসে থাকবো কেন সেজে গুজে সন্ধ্যাবেলা, যেহেতু ওর কোনো মিটিং নেই আর অল কিছু নেই, আমারও কোনো কাজ নেই, তো যাই একটু ঘুরে আসি। বেশ কিছু বাইরে কেনাকাটা আছে, বাইরে একটু কাজ আছে, সেগুলোকে ক্লিয়ার করে আসি। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে মিট করছি। তো আমরা এখন বেরোবো, নীল রেডি হচ্ছে, নীলের সব আমার ব্যাগটা ঢুকিয়ে দেবে। যে এখানে দিন পর যে তুমি আমায় ঘুরতে নিয়ে যাচ্ছ, তোমার আনন্দটা আমার থেকেও বেশি না বলো? সুন্দর হাওয়া দিচ্ছে, বাট এই হাওয়াটা না প্রচন্ড পরিমাণে গরম, মানে আরাম তো লাগছেই না, মনে হচ্ছে লু বইছে পুরো। আমাদের সিধাতে এখনো কনস্ট্রাকশন চলছে, তোমাদের যাদের কিনতে ইচ্ছা করে কিনে চলে আসো। তো আমি আর নীল একান্তে সময় কাটাবো বলে একটু চলে গেছিলাম বাগবাজার ঘাটে। নীল এসব ঘাট, নদীর ধার এসবে যেতে একদমই পছন্দ করে না, জানি না কেন। তো আমি খানিকটা জোর করেই ওকে ঘাটে নিয়ে গেছিলাম, কিন্তু ওর ভালো লেগেছে যাওয়ার পরে। ও বলেছে এই সপ্তাহের মানে উইকেন্ডেও ও যাবে আমার সাথে। আমার খুব ভালো লাগে ঘাটে বসে প্রেম করতে, গঙ্গা নদী দেখতে দেখতে। নীলের সাথে এই সুযোগটা কখনো হয়নি, যদিও উল্টে সেদিনকে প্রেম করতে গিয়ে নীল আর আমার ঝগড়া হয়ে গেছিল। আমাদের ঝগড়া তো এরকম চিৎকার চেঁচামেচি করে ওরকম না, হয়তো কোনো একটা কথা হালকা করে বললাম, আস্তে করে বললাম, এরকম করে ঝগড়াটা হয়েছিল। বেসিক্যালি আমাদের ঝগড়াটা হয়েছিল এই চা খাওয়া নিয়ে। আসবো আর চা খাবো না, সেটা কি কখনো হয়? তো এই যে সেই বিশ্ববিখ্যাত চা, যেটা নিয়ে আমার আর নীলের ঝগড়াটা লেগেছিল। যাই হোক, বিশাল এলাবোরেটলি বললাম না আমার আর নীলের চা খাওয়া নিয়ে একটা বেকার কি ঝগড়া লেগেছিল, বাট হ্যাঁ লেগেছিল, যেটা নিয়ে আমরা মজা করে খুব বেশি বাগবাজার ঘাটটাকে এনজয় করতে পারিনি তারপর থেকে। তাই এই উইকেন্ডে মেবি আমি আর নীল আবার যাব, কোনো ঝগড়া ছাড়া নর্মালি এনজয় করতে। তো তারপরে আমরা শ্যামবাজার চলে এসেছিলাম, এবং শ্যামবাজারে এসে আমরা একটু ফলের রস খেলাম, যেহেতু মাথা গরম হয়ে গেছিলো। তাই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খেলাম, এটা স্পেশাল ম্যাঙ্গো জুস, এটা 50 করে ইচ গ্লাস ছিল। তো আমি যেহেতু ঝগড়াটা স্টার্ট করেছিলাম, তো আমি আর কি নীলকে খাওয়ালাম, তাই আমি পে করছি আর কি। সব এক্সপেন্সেস কি নীলই পে করবে নাকি? চাটাও কিন্তু আমি কিনেছি। নীলকে দেখে যাই মনে হোক না কেন, নীল কিন্তু প্রচণ্ড জিদ্দি, মানে ও যেটা করে ভাবে ওটাই করে। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেক ঝগড়ার পর ওই আমাকে সরি বলে। তবে সে যাই হোক না কেন, ঝগড়া হোক আর যাই হোক, শ্যামবাজারে গিয়ে আমি লস্যি বা ফলের রস খাবই। আর তারপরে আমি কিছু ক্রকারি কিনতে চলে গেছিলাম। তো এখানে নীল আর কি দেখছে সল্টের কন্টেনার, কোনটা ভালো লাগছে ক্যামেরায় সেটাই আমাকেও দেখতে বলছে। আমি আবার বললাম যে আমাদের ডান দিকেরটা বেশি ভালো লাগছে। তবে আমাদের জন্য সেটা, এটা কেমন লাগছে? কিউট না? আমি এরকম সিপার কয়েকটা দেখছি, এখানেও আছে অনেকগুলো সিপার অ্যান্ড অল। আমরা কাপ পছন্দ করেছি অনেকগুলো, প্লেটস নিয়েছি কিছু, এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু পছন্দ করছি, কিন্তু দেখি কত কি নেব। এটা নেব, হ্যাঁ আমাদের বাথরুমটা করে নিই আগে। এক্স্যাক্টলি এই কটা বাটি, প্লেট, সিপার এটসেট্রাই পারচেস করেছিলাম সেদিন। আমি রাতে ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। এখানে বেশি কথা বলা যাবে না, বিকজ এই গান চলছে, যার জন্য। এখানে একটা বাচ্চার বার্থডে, আর নীল করছে মেনু চুজ। তো খাবার এসে গেলে তারপর আরেকবার দেখাবো। ওকে, লাহোরি চিকেন, ঠিক আছে? মানে এটা কি মিক্স বোল? মিক্স বোল ওটা, মানে মিক্স সব কিছু আছে ওখানে। চিকেন হান্ডি, হ্যাঁ বলছি। ক্রিমি চিকেন ডিশ, স্লো কুকিং, অ্যারোমেটিক, হোয়াটএভার। লাহোরি মশলা কোল্ড ড্রিঙ্কস, মানে স্প্রাইট জাতীয় কিছু, দেখে না, হোয়াইটের মধ্যে কিছু।
এই ভিডিওতেই আমি বললাম যে বাইরের খাওয়াটা অনেকটা বন্ধ করে দিয়েছি, আবার এই ভিডিওতেই দেখাচ্ছি যে আমি বাইরে খাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, সেদিনকে যেহেতু একটু বেশি ঝগড়া হয়ে গেছিলো, তো আমাদের দুজনেরই মুড ভালো ছিল না। তো একটু ভালো খাবার খেলে, মানে পেটে একটু ভালো খাবার দিলে তাহলে একটু মুডটা ভালো হয়ে যায়। আর রাতও হয়ে গেছিলো অনেকটা, বাড়ি যেতে যেতে আমাদের সেদিনকে প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো অত কিছু না ভেবে আমরা 1 প্লেটই বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটাকে দুজনে ভাগ করে খেয়েছি। মশলা কোক নিতে পারো তুমি, ওটাও খেতে পারো, মানে সফট ড্রিঙ্কস ভালো খারাপ না। সফট ড্রিঙ্কস উইদাউট আইস, আমি উইদাউট আইস নেব। বলে দাও। আমরা একটাই মাটন স্পেশাল অধি বিরিয়ানি অর্ডার করেছিলাম আমিনিয়া থেকে। এর মধ্যে ওপরে যে বলসগুলো দেখলো এটা মাটনের কিছু একটা কিমা দিয়ে বল, তার মধ্যে রয়েছে একটা ডিম, একটাই আলু, আর রয়েছিল হচ্ছে মাটন 2 পিস। আর আমরা সাথে নিয়েছিলাম ড্রিঙ্কস, নীল নিয়েছিল কোক আর আমি নিয়েছিলাম স্প্রাইট। এই হচ্ছে ব্যাপার। আর নীল যেহেতু শুকনো খেতে পারে না, তাই জন্য একটা হচ্ছে চিকেনের আইটেম নিয়েছিল সাইড ডিশ হিসেবে। মামুনি আর বাবাইয়ের জন্য মিষ্টি কিনে নিয়েছি। এখন বাজে রাত 11:30। এখন আমরা জাস্ট শ্যামবাজার দিয়ে বাড়ি যাচ্ছি। শ্যামবাজারের সব দোকান কত বন্ধ, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথম এত রাতে শ্যামবাজারে দেখো,